শুধুমাত্র একটাই কথা, প্লিজ কেউ কাউকে ছেড়ে দেয়েন না। হাসিনার পতনের দিন সকালে এভাবে ছাত্র জনতাকে উৎসাহ দিয়েছিলেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। সেই আবিদুল ইসলাম খান এখন ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ বিপি পদপ্রার্থী। ছাত্রদলের মনোনয়ন পেয়ে তিনি আবেগে আপ্লুত হয়েছেন। নেতাকর্মীদের সামনে কেঁদে কেঁদে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কথা জানিয়েছেন। যেমন সুদর্শন তেমনি সাহসী ছাত্রদলের হাজারো নেতার ভিড়ে আবিদুল ইসলাম খানকে সহজে আলাদা করা যায়। রাজপথ থেকে টেলিভিশনের টকশো, তিনি সবখানেই সমান সক্রিয়। শুধু এখন নয়, আওয়ামী লীগের দুঃশাসনের সময়ও আবিদুল ইসলামকে প্রতিবাদ করছেন। এর জন্য জুলুম অত্যাচার সহ্য করলেও তিনি তার যাত্রার অটল থেকেছেন। আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 সেশনের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পড়ালেখার পাশাপাশি তিনি ছাত্র রাজনীতিতেও সক্রিয় হন। আবিদুল ইসলাম সবসময় প্রতিহিংসা, নতুন রাজনৈতিক বন্দোবস্তর আকাঙ্ক্ষায় বিভোর থাকতেন। তবে রাজনীতি করতে গিয়ে নিজের একাডেমিক জীবনকে তিনি পেছনে ফেলে দেননি। মেধাবী এই ছাত্র নেতা 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং ইউসিসি হেড অফিসে ক্লাস নিয়েছেন। তিনি ইউসিসি এর ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তার হাত ধরে প্রতিষ্ঠানটির সংখ্যক শিক্ষার্থী এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ স্বনামধন্য প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করছে। বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু আবিদুল ইসলাম খানকে নানা প্রতিকূলতায় পাড়ি দিতে হয়েছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন। স্লোগান দেওয়া, টিয়ার গ্যাস খাওয়া, সবকিছু মিলিয়ে তার সেই অভিজ্ঞতা ছিল তিক্ত। সে আন্দোলন সরকার পর্যায়ে আলোচনা একটি পরিস্থিতি তৈরি করেছিল, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি মেনে নিতে বাধ্য হয়েছিলেন। 2018 সালে কোটা বাতিলের যে পরিবর্তন জারি হয়েছিল, 24 সালের 5 জুন হাইকোর্টের রায়ের মাধ্যমে তা স্থগিত করে আবারও কোটা ফিরিয়ে আনা হয়। এই পরিস্থিতিতে অন্য সবার মতো আবিদুল ইসলামের মনে হয়েছিল 2018 সালের অভিজ্ঞতার আলোকে এই আন্দোলনকে আবারও জোরদার করতে হবে। 24-এ যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন ছাত্রদলের সাথে যুক্ত থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের অনেকে তাকে চিনত। এই কারণেই প্রথমে সরাসরি আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ ছিল না, কারণ এতে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার সম্ভাবনা ছিল। তাই আবিদুল ইসলাম তার জুনিয়রদেরকে দিয়ে প্রথম দিন থেকে আন্দোলনের খোঁজখবর রাখছিলেন। তিনি 2024 সালের 6 জুন শহীদুল্লাহ হল ছাত্রদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন নূরের সাথে এই বিষয়ে কথা বলেন। তাদের আলোচনায় উঠে আসে আন্দোলনের ছাত্রদলকে ঠিক কিভাবে সম্পৃক্ত করা, কারণ তারা জানত যে ছাত্রদল করায় তাদের জুনিয়ররা সরাসরি আন্দোলনে যেতে পারবে না। কারণ সাধারণ শিক্ষার্থীদের ব্যানার হওয়া এই আন্দোলনের প্রথম সারিতে নেতার আন্দোলন প্রশ্ন উত্তর রাখতে ছাত্রদলকে দূরে রাখতে চাইবে। পরে আবিদুল ইসলাম এবং নুরুল আমিন সিদ্ধান্ত নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বর্তমান দপ্তর সম্পাদক ওয়াসিম তামিমকে আন্দোলনে যুক্ত করবেন। সেখান থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের গণ অভ্যুত্থানের পথযাত্রা। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আতঙ্কিত হামলায় অনেকের মতো আবিদুল ইসলামও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। জখম হওয়া পা নিয়েও আন্দোলনের পরবর্তী দিনগুলোতে আবিদুল ইসলাম রাজপথে নেমেছিলেন। যখন আন্দোলনে এক দফা তথা হাসিনার পদত্যাগের দাবি জোরালো হাতে থাকে, তখন তিনি আরো উজ্জীবিত হতে থাকেন। 5 আগস্টের দিন সকালে 10:30টায় ঢাকা মেডিকেল কলেজের সামনে মানুষকে উদ্বুদ্ধ করতে তিনি বলেছিলেন, প্লিজ কাউকে কেউ ছেড়ে দেয়েন না। আবিদুলের স্বপ্ন পূরণ হয়েছে, কেউ কাউকে সেদিন ছেড়ে দেয়নি। হাসিনা পতনের পর তিনি শাহবাগের রাজপথে আনন্দের ঘুম দিয়েছিলেন। সে যাই হোক, আবিদুল ইসলামের নজর এখন ডাকসু নির্বাচনে। যদি তিনি বিপি নির্বাচিত হন, তাহলে শিক্ষার্থীদের জন্য আবাসনের সংকট সমাধান ও পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনা এবং হলে খাবারের মান উন্নত করার জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। আবিদুল ইসলাম খান তার রাজনৈতিক পথ চলায় সামনে কতদূর অগ্রসর হবেন তার সময় বলে।